নমস্কার, আর একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো মোদী সরকারের বর্তমান অবস্থা কেমন। যদি বর্তমান সময়ে লোকসভা ভোট হয় তবে এনডিএর কেমন আসন পেতে পারে এ বিষয়ে আমাদের আজকের আলোচনা। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মোদীর জনপ্রিয়তায় কিন্তু কোনো রকম ঘাটতি নেই। এখনও যদি ভোট হয় এনডিএ এখনও পর্যন্ত ম্যাজিক ফিগার চোখ বন্ধ করে পার করবে, এমনটাই কিন্তু বলছে একটি বিশেষ সমীক্ষা। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ঢালাও প্রচার চলছে। বাস্তবে দেশের মন কিন্তু এখনও মোদী সরকারের দিকেই। নিট থেকে E20, কৃষক থেকে পড়ুয়া, গত কয়েক মাস দেশ জুড়ে বিদ্রোহ আন্দোলনে জর্জরিত হয়েছে সরকার। তবে সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ঢালাও প্রচার চললেও বাস্তবে মানুষের মন কিন্তু এখনও ঝুঁকে মোদী শাসনের দিকেই। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন MOTN সার্ভে 2026 এ প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে দাবি করা হয়েছে এখনই দেশে লোকসভা নির্বাচন হলে 326টি আসন জিতে ফের ক্ষমতায় আসবে এনডিএ। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা কোনো প্রকারে কমেনি, বরং আরও বেড়ে চলেছে। শ্রী ভোটার দ্বারা পরিচালিত মুড অব দ্য নেশন এর আগস্ট 2026-এর রিপোর্ট সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এখনই যদি দেশে লোকসভা ভোট হয় তবে বিজেপি পাবে এককভাবে 261টি আসন। 6 মাস আগে এই সংস্থার যে রিপোর্ট সামনে এসেছিল সেখানে বিজেপির আসন সংখ্যা ছিল 287, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার যেখানে 272 প্রয়োজন সেটি কিন্তু বিজেপির ছিল। তবে বর্তমান সমীক্ষায় সেই সংখ্যাটা কিছুটা হলেও নিচে নেমে গেছে, যদিও পরবর্তীতে কী হবে সে কথা এখনই বলা যাচ্ছে না। কিন্তু এটা বাস্তব যে বিজেপির ক্ষমতায় আসতে আর কোনো প্রকার বাধা থাকছে না পরবর্তী নির্বাচনে। এ সমীক্ষায় কংগ্রেসের পরিসংখ্যানও অবশ্য কিছুটা হলেও আশাব্যঞ্জক। রিপোর্ট অনুযায়ী এখন যদি ভোট হয় কংগ্রেস 106টি আসনে জিতবে। গত জানুয়ারি মাসের রিপোর্টে কংগ্রেসের আসন সংখ্যা ছিল 80টি, অর্থাৎ সেখানে কংগ্রেসের আসন সংখ্যা পূর্বের তুলনায় 26টি আসন বেড়ে গেছে। 2024 সালে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির 400 আসন পার হবে এমন এটি টার্গেট নিয়ে নেমেছিল বিজেপি, তবে তা পূরণ হয়নি। রিপোর্টে স্পষ্ট যে গত 2 বছরে গেরুয়া শিবিরের জনপ্রিয়তা সামান্য কিছুটা হলেও ঘাটতিতে নেমেছে, অর্থাৎ কিছুটা ভাটা পড়েছে। তবে ভোটারদের আস্থা এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের দিকে। দাবি করা হচ্ছে 2029 সালে লোকসভা নির্বাচনের আগে জেনজি শাসক দলের মাথা ব্যথার কোনো একটু কারণ হলেও হতে পারে, কিন্তু তাতে মোদীর জনপ্রিয়তা কোনো প্রকারেই কমছে না, কোনো প্রকার ভাটা পড়েনি। দেখা গেছে সমীক্ষায় 48.7% মানুষ এখনও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই পছন্দ করছেন, অর্থাৎ প্রতি 100 জন মানুষের মধ্যে 48.7, অর্থাৎ প্রায় 49 জন মানুষ নরেন্দ্র মোদীকেই চাইছেন। এর পাশাপাশি তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী 27.1, টিভিকে প্রধান থলপতি বিজয় 9.2%, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2%, সপার অখিলেশ যাদব 1.7%, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে 1.3% এবং আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল 1%।